বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে, ঠিক কিনা? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলানা মাইয়া ওইটা সিনা বড় দায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে। আছে না নাই? কপালে এদিক খেয়াল করেন, কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ। কাছে যদি যা বলেন বিলকিস আবা কয় না আমি আবুল। বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক কিনা? এরপরে দেশের কিছু মা বোনেরা পোশাকের স্বাধীনতার নামে ঢাকা শহরে আন্দোলন করলো। যুবক তোমরা কি ভুলে গেছো? ওরা কি বলে আমরা পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল আমরা পরতে চাই। আপত্তি করি নাই, কথা বল ঠিক কিনা? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন অভাবের কারণেই পড়ুক আর গরমের কারণেই পড়ুক। কোন দাদি কি শাড়ি পরে বিশ্ব রোডে গিয়ে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? বলেছিল? তোমরা কেন বলো? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো দেহটা ঢেকে রেখেছিল, আর তুমি বোন ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো পিঠটা এমন কায়দায় ফাঁকা রাখছো মনে হয় ওই জায়গায় আর্জেন্টিনার ব্রাজিলের ফাইনাল ফুটবল ম্যাচ হবে। কথা বল দেখে না? আছে না নাই? আছে না নাই? দাদি নানির সাথে তুলনা করো, আগেকার দাদি নানির তো কোনো তুলনাই হয় না। তারা তো সব চাইতে ভালো মানুষ ছিল। কথা বল ঠিক না? এত নম্র ভদ্র আগেকার দাদি নানি 12 হাত শাড়ি দিয়া ব্লাউজ ছাড়া পরে পুরো শাড়িতে দেহটা ঢাকছিল, কোন জায়গায় কোনো কিছু দেখার উপায় নাই। কথা বল নাকি আপনারা? দাদি নানির ঘোমটা, আগেকার দাদি নানির পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনাতে লুকাইতো, পুরুষের সামনে যাইতো না, ডর করতো, স্বামীকে পর্যন্ত চোরা কথা কইতো না আগেকার দাদি নানি। আর এখনকার মা বোনেরা দরজায় এসে যদি কেউ ডাক দেয়, পুরুষের কণ্ঠ যদি পায়, দরজা ফাঁক করে বলে আসেন আসেন, বসেন, কাকে খুঁজতেছেন? বাদশা তো আমারই স্বামী, আসেন একটু চা দে ভাই, একটা বিস্কিট খেয়ে যান। এমন কায়দায় ডাকতেছে মনে হয় আর মায়ের পেটের ভাই। এখন দেখা করা জায়েজ আছে? এই যে অপরিচিত পুরুষ তার স্বামীকে খোঁজার জন্য তার দুয়ারে এসেছে, বলেন দরজা খুলে দেখা করা জায়েজ আছে? জায়েজ না হারাম? আর কি নরম সুর, আসেন বসেন। যশোরের মা বোনের অবশ্য ভালো আছে না নাই? মা বোনদের উদ্দেশ্যে বলে যায় মা সাবধান, কেউ যদি আপনার স্বামীর খোঁজে আপনার বাড়িতে আসে আর আপনার স্বামী যদি ওই সময় বাড়ি না থাকে, বাড়ির ভিতর থেকে আওয়াজ দিবেন, দরজা খোলার দরকার নাই। বাচ্চা বাড়িতে নাই, খুঁজে নেন, মোবাইল করেন, যত জ্বালা সব। কথা কন, এমন কায়দায় আওয়াজ দিবেন ওই জন্য আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে যায় আর বলে জীবনে কোনোদিন আর এই মহিলার দরজায় না আনবে। আর আপনার সুর রোমান্টিক সুর, আসেন বসেন, চা দে, একটা বিস্কিট খান না ভাইয়া, চেয়ারটা আগাইয়া দেই। আছে না নাই? আল্লাহ পাগলিদের হেদায়েত দান করুন। আর জোরে খানে আমি মা বোনদেরকে পরে সাইজ করতেছি, এই পাগলিদেরকে সোজা করার দরকার আছে না নাই? কথা বল, সোজা করার দরকার আছে না নাই? মা বোনদের জন্য আলোচনা হওয়া দরকার। ওরা বারবার এদেশের সরকার সংসার জ্বালায় পরে করে দিল, সরকার সহ্য করি কত, আর ছিঁড়ে যাচ্ছে মাথার তাপ। এজন্য মা বোনের টেনশন নেবেন না, অল্প সময়ের মধ্যে আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারাই ঘরে বাইরে আমাদের নাথের গুরু। কথা কন ঠিক কি না? এজন্য ভাইয়েরা আমার, যারা ঢাকা শহরে পোশাক ছাড়া মানে ব্লাউজ ছাড়া শাড়ি পরা আন্দোলন করেছিল, এরা কোনো ভদ্র মেয়ে না, এরা অসভ্য, এরা বেহায়া, এরা সমাজে অশ্লীলতা ছড়াইতে চায়, উলঙ্গপানা বেহাপানা ছড়াইতে চায়। কিন্তু মনে রাখবেন, এটা 95% মুসলমানের বাংলাদেশ, এটা আল্লাহওয়ালাদের বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার বাংলাদেশ, আলেমদের বাংলাদেশ। এদেশে অশ্লীলতা মেনে নেওয়া হবে না, এদেশে থাকতে হলে বোরকা পরে পর্দা করে চলতে হবে। কথা কন ঠিক কিনা?
আর তোমাদের যদি বোরকা পর্দা পড়তে নাই চাই, যেটুকু পোশাক পরেছো সেটুকু পড়তে মনে না চায়, গুগলে সার্চ দাও কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগায়া এদেশ থেকে তাড়াতাড়ি গাট্টি গুটি গোছায়া বিদায় নাও। তোদের মতো বেহায়া নারীর জন্য এদেশের কুকুরও কাঁদবে না। কথা বলেন ঠিক কিনা? বোরকা পর্দা নারীর সম্মান মর্যাদা বাড়ায়। পর্দা করা নারীদের উপর নফল না ফরজ। আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মোজা পা মোজা লাগায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয়। পর্দা নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে। যে নারী পর্দা করবে ওই নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয়। আর যে নারীর পোশাক যত উল্টা পাল্টা, আর চরিত্রে তত উল্টা পাল্টা। কথা কোন ঠিক কিনা? কোন মুসলমানের বউ, কোন মুসলমানের মেয়ে বেপরদায় বোরকা ছাড়া বাহিরে যেতে পারে? আপনার বউকে পর্দা করানোর দায়িত্ব আপনার, আপনার মেয়েকে পর্দা করানোর দায়িত্ব আপনার। হুজুরের ওয়াজ দেওয়ারা বোরকা পরবে না। আমি তো ওয়াজ করে চলে যাব, কালকে আপনার বউ যখন বোরকা ছাড়া বাহিরে যাবে, শেফালি বোরকা পর পর, বউ তখন বলবে হ্যাঁ আমি মনে হয় বুড়ি হয়েছি যে বোরকা পরে ঘোরা লাগবে। বুড়ি হলে তোর দিক কেউ তাকাবি না, এখনই দোকানপাট ঢেকে বাহিরে যা, কারণ বয়স বেশি হয়ে গেলে পর্দা হালকা হয়ে যায়। খালি কোনো মতো ওড়না দিয়ে দেহ ঢাকলেই হবে। কথা কন না গায়ে। আকর্ষণ কি 16 বছরের 20 বছরের ওপর নাকি 80-90 বছরের উপরে? আপনি বোঝেন না? বয়স বেশি হয়ে গেলে পর্দা হালকা, খালি কোনো মতো একটা ওড়না মা বোনের এক গলায় দিলেই হবে। দাদি রানী কথা কর। কিন্তু যুবতী বোনের বোরকা পরা দরকার আছে না নাই? ওদেরকে নিয়ে যে কি সময় পেলে পরে বলতেছি, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? তাহলে আমাদের মন খালি ছটফট করে। নামাজের ভিতরে দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়, মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা ভাবনা মনে হয়, এত কথা নামাজের ভিতরে মনে হয়। নামাজ 2 রাকাত পড়তেছি না 3 রাকাত পড়তেছি তাও মনে থাকে না। মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা ভাবনা মনে হয়, সিজদা 2টা দিলাম না 3টা হইলো, মনে থাকে না। আছে না নাই? এক চাচা এত তাড়াহুড়া বজু করছে, একটা না 2 চাচা মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলা খায়া, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা লঙ্গি খুলে গেছে, আগে লঙ্গি ঠিক করবেন, আগে জামাত ধরি। আছে না নাই? এত তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে না। জোহরের 4 রাকাত সুন্নাত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত পড়া শেষ। হুজুর এইবার জিজ্ঞাসা করছে চাচা মিয়া এত তাড়াহুড়ো করে নামাজ পড়লেন, আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত। বলে হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই চর্চা কম, চাচার চর্চা বেশি। এরকম আছে না নাই? এক মুরব্বী চাচা মসজিদে তারা এরকম খালি মুখ নাড়াইতেছে, মুখ নাড়াইতেছে। নামাজ শেষে জিজ্ঞাসা করলেন চাচা মিয়া কোন সূরা পড়লেন? যে কায়দায় মাখরাজের সহিত মুখ হেঁকা বেঁকা করলেন, মনে হয় আপনার যে দাঁত খুলে পড়ে নিয়ে তো ভাঙবো। কোন সূরা পাঠ করেছেন বলেন তো? যেই সূরাতে এরকম মাখরাজ আছে। কই বাবা সেই কথা বলো না, আমি সূরা কারাত কিচ্ছু জানি না। তো চাচা মুখ এই কায়দায় নাড়াইলেন, তখন বলতেছে অন্যান্য মানুষ ঠোঁট মুখ নাড়াই দেখি, আমি চিন্তা করি আমি এমন ভাবে নাড়াবো যাতে মানুষ টিয়ারি না পাই যে আমি কিছুই জানি না। কথা কি বুঝতে পারছেন? এরকম আছে না নাই? বয়স হয়ে গেছে চাচা মেয়ে নামাজের মধ্যে দাঁড়ায় এদিক ওদিক টাকা, দাড়ি চুলকাই, লুঙ্গি ঠিক করে, টুপি ঠিক করে, মানে নামাজের মধ্যে মনোযোগই নাই। এমনও ডিজিটাল মুসল্লি আছে, কল আসলে নামাজের ভিতরে রিসিভ করে বলে হ্যালো নামাজে আছে, 2 রাকাত চলতেছে। হাই রে বদমাইশ, আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। নামাজ নিয়ে তামাশা করা যাবে না। এই যে সামনে রমজান মাস, দেখবেন তারাবির নামাজ নিয়ে প্রত্যেকটা মসজিদে প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কোন মসজিদের ইমাম কত তাড়াতাড়ি পড়ায়। এইটা নিয়ে আবার গবেষণা হয় যে গোরকাছা বাজারে। দোস্ত তোমাদের প্রথম তারাবি কয় মিনিট? আমাদের হুজুর খুব আল্লাহ আল্লাহ 40 মিনিট লাগছে। 40 মিনিট? আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, 20 মিনিটে সব শেষ। এদের নামাজ হবে ভাই। কথা কর লাগে। আমি মক্কা মদিনায় তারাবি পড়েছিলাম, 1 ঘন্টা 45 মিনিট আগে খালি তারাবি পড়তে, 1 ঘন্টা 45 মিনিট। আর এই 20 মিনিটে বলে সব শেষ করছে। এ নামাজ পড়ছে না কি মেশিন চালাইছে আল্লাহ ভালো জানে। এরকম নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? এই নামাজ আল্লাহর আসমানে কবুল হওয়া তো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠবি না। কথা বল ঠিক কিনা? নামাজ পড়তে হবে ধীরে স্থির ভাবে, রুকু সিজদা সঠিক ভাবে করতে হবে। কথা বলে ঠিক কিনা? নামাজ নিয়ে তামাশা করলে হবে না। আপনি আমি সালাতে দাঁড়িয়ে যাব, অন্তরে আল্লাহর ভয় নিয়ে মনে মনে এটা খেয়াল করবো আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন।
আপনি আমি নামাজে দাঁড়িয়ে যাব, মনে মনে খেয়াল করবো আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছে। কথা বলে ঠিক কিনা? একজন ব্যক্তিকে যদি বলা হয় রাত 12টায় তোমার ফাঁসি, এখন রাত 10টা, ওই ব্যক্তি যদি ইমানদার হয়, ও যদি 2 রাকাত নামাজ পড়ে, ওই নামাজ হবে তার জীবনের সবচেয়ে ভালো নামাজ। একটা ফাঁসির আসামি জীবনের শেষ মনে করে যেভাবে 2 রাকাত নামাজ পড়ে, আপনি জোহরের নামাজে দাঁড়িয়ে যাবেন আর মনে মনে খেয়াল করবেন এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত আল্লাহর জমিনে নাও বেঁচে থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? আপনি আসরের নামাজ আদায় করবেন আর মনে মনে খেয়াল করবেন এই নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি মাগরিবে সিজদা দেওয়ার জন্য মসজিদে আসার ভাগ্য নাও পেতে পারি। এই যে গতকালকে ঠাকুর গায়ে আল্লাহর একজন বান্দা সিজদা দিতে গিয়ে মারা গেলেন, সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা মারা গেছে, আমার আব্বু এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা সিজদারত অবস্থায় মারা গেছে। এই মাদ্রাসার সাবেক প্রতিষ্ঠাতা রনি ভাইয়ের আলহাজ নুরুজ্জামান, উনিও সিজদারত অবস্থায় মারা গেছেন, সুবহানাল্লাহ। কত বড় ভাগ্যবান পিতার ভাগ্যবান সন্তান, আর কত বড় একজন ভাগ্যবতী রমণী যে তার স্বামীকে এমন ভাবে পেয়েছেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি রনে ভাইয়ের বাবার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যারা এই অবস্থায় মৃত্যুবরণ করে এরা যে ভাগ্যবান, এরা যে জান্নাতি, এরা যে ইমানদার, এরা যে আল্লাহ পছন্দের গোলাম, এতে আর সন্দেহ থাকে না। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, কত মানুষের মরণ হয় সিনেমা হলে, কত মানুষের মরণ হয় যাত্রার প্যান্ডেলে, কত মানুষ গান শুনতে শুনতে লাফাইতে লাফাইতে মারা যায়। আর যে মানুষটা মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিকে মাথা নত করে মারা গেছে, এ তো বড় ভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আপনি আমি সালাত আদায় করবার মনে করবো এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। আল্লাহ তাআলার ভয়ে সঠিকভাবে সময় নিয়ে ধৈর্য সহকারে আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে, তাহলে আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ। এবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে আলতু ফালতু গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, 2-3 ঘন্টা গল্প করে, একবারও আল্লাহর নাম নেয় না। অমুক খারাপ, তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। এরকম বাসাল প্রকৃতির মানুষ আছে না নাই? আপনি যে এত কথা বলেন, আপনি কি ভুলে গেছেন আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, আর প্রত্যেকটা কথার ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছে দেবে। এজন্য উল্টা পাল্টা অনার্থক অপ্রয়োজনীয় কথা বলার কোনো সুযোগ নাই। কথা বলেন, আপনি প্রয়োজন যতটুকু কথা বলবেন ততটুকু, প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবেন। কথা কয় না? মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু। মুমিন বান্দা জবান দিয়ে সে কথাগুলো বলবে যে কথা বলে সব হবে। কথা কোন ঠিক কিনা? আপনি এত ফেসাল কেন পারেন? আপনার মুখ দিয়ে এত গল্প কি সব? চুপ করে থাকেন। মানুষ সমাতা না যা, চুপ থাকাও নাজাতের লক্ষণ। যে চুপ থাকে সেও নাজাত পাবে। কথা কোন ঠিক কিনা? আপনি এত কথা কেন বলেন রে ভাই? মোবাইলে কথা বলেন, বিল দেয়া লাগে। জবান দিয়ে কথা বলতেছেন, এর বিল নাই। বিল কেমনে নেবে? আপনার কথার জবাবের মাধ্যমে। আপনি যে বলতেছেন অপ্রয়োজনীয় কথা, মানে এমনি এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প। আগেকার মহিলারা গীবত পরনিন্দা সকল ঘুরি এগুলো করতো, এখন পুরুষেরা ধরে গেছে। 3 পুরুষ এক জায়গায় বসে যদি চা খায়, এলাকার সব তত্ত্ব নিয়ে আলোচনা হয়। এ কথা কন নাকি আপনারা? এই চাচা মিয়া, এই যে সমস্যা হচ্ছে আপনাদের, দোয়া করব, একটু নড়াচড়া করিয়েন না। এখনো 30 মিনিট ঘড়ি ধরে সময় আছে, এর মধ্যে আমার হয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজ এই জায়গায় হবে, লাফালাফি করার কোনো দরকার নেই। একটু ধৈর্য নিয়ে বসুন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, তাড়াহুড়ো করে আমি বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে অনার্থক কথাবার্তা বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। কথা বল ঠিক কিনা? মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে 10টা ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে, দুঃখী মানুষের সেবা করে টাকাটা ব্যয় করবে। কথা কোন ঠিক কিনা?
পুকুরের জন্য যাকাত আসছে সমাজে পদে পড়ে থাকা দুঃখী মানুষের মুখে হাসি ফুটায়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ, একটু কথা বলেন ভাই, যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? হারাম অর্থনীতি দিয়ে বাংলাদেশকে কেউ দারিদ্র মুক্ত করতে পারবে না। যারা মুখে মুখে বলে দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে চায়, অনুরোধের ভাষায় আপনাদেরকে বলতে চায়, এটা যদি আপনার অন্তরের কথা হয়ে থাকে দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়বেন, তাহলে বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দেন। কথা কয় না কেন? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে একটা যাকাত মন্ত্রণালয় চালু করে দায়িত্ব ভার দেওয়া লাগবে। কার কাছে? আলেমদের কাছে। ওই টালচর গুমচর বিকাশের টাকা সর ওদেরকে দেওয়া যাবে না। কথা কম এখন। যাদের পিছনে আপনারা স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ না করতো, গাঁজা খায় 5 ওয়াক্ত, গুমচুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর দেশের খুবই শক্ত, সুজা খাই গরিবের রক্ত। মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় 50 লক্ষ মানুষকে ভালোবেসে 2500 করে টাকা বিকাশে দিল। নেতা কি করেছিল? নিজের বইয়ের নামে সিম কার্ড কিনে তার ভিতরে 2500 টাকা ঢুকাইছে। নেতা মেয়ের নামে সিম কার্ড কিনে তার ভিতরে টাকা ঢুকাইছে। এদেশের এমনও নেতা আছে এতটা লুবি, প্রতিদান নামে বরাদ্দ হলে সেখানেও খাবে। এ কথা কয় না বারে, একটু জবাব দেন। খারাপ লাগতেছে? এরকম লুভি লোক আছে না? নাই? পোস্টার লেখা থাকে গরিবের বন্ধু, আর বয়স্ক ভাতার কার্ড দিতে গেলে 5-10 হাজার খায়। প্রতিবন্ধী মানুষের কাছ থেকে পর্যন্ত টাকা খায়। আর যাই হোক, এরা কখনো জনগণের বন্ধু হতে পারে না। কথা কার ঠিক কিনা? 5 বছর আগে হুন্ডা কেনার টাকা না, এখন গাড়ি নিয়ে ঘরে। বাড়ি শুধু যশোরে না ঢাকাতেও আছে। এত টাকা 5 বছরে পাইলো কোথায়? জিব্রাইল দিয়ে গেছে। আছে না? নাই? এজন্য শিল্পী আইনুদ্দিন আল আজাদ মনে 2-4টা গান গাইছিল, শুনছিলেন আপনারা? না থাক বলবো না বলেন বলবো। দেশের বাজে 12টা, ওদের হয় ভুরি মোটা। দেশের বাজে 12টা, ওদের হয় ভুরি মোটা। এদেশের ওরাই নেতা, এদেশের ওরাই হতা, সত্য কথা নাই বলিবার। চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার। নেই কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধু অন্ধকার। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবি মই। এ আনন্দ কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ। নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা কর ঠিক কিনা? তারপরে হক কথা বলা লাগবে, অবস্থা যেমনই থাক। কথা কর ঠিক কিনা? বাতিলের অন্তরে জ্বলবে, এটা স্বাভাবিক। হক কথা কইলে মুনাফিকের জ্বলে, জ্বলু, আরো জ্বলু, চুলকে ছিঁড়ে ফেলে দে। মলম পরে নিয়ে আসবো নাকি? কম রাগ করতেছেন মনে হয়। সামনের দিকে যাই। যে বাজান আমার যে কথা বলতে চাচ্ছিলাম, যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব আলেমদের কাছে দেওয়া লাগবে। কারণ যাকাতের 8 টাকা, এটা মূর্খ জাহিলেরা বুঝবে না, আলেমেরা বুঝবে। আলেমেরা কি করবে? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। ইনি ধনী মানুষ, যাকাতের 1 কোটি টাকা। কোন মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজেই মারিয়া খায়। এর যাকাত আছে 10 লাখ টাকা, 2-3 লাখ টাকা দিয়া নিজের যাকাত 6-9 করে নিজেই 6 লাখ মারিয়া খায়। আছে না? নাই? কারণ দেশের ধনীরাও যদি হিসাব করে যাকাত দিত, অনেক আগে বাংলাদেশ দারিদ্র মুক্ত হতো। আর যাকাতের টাকা আমি যে ধনী, গরিবের হাতে দিলাম, দয়া বা করুণা করলাম না। আমি ধনী, আমার যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। গরিব আমার যাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব বড় লোক দয়া করছে। আর শোনেন, ওই 500,000 টাকা যাকাত দিয়ে লাভ নাই। আপনার 1 লাখ টাকা যাকাতের 1 দেন, দিয়ে বলেন বাবা তোমার এই যাকাতের টাকাটা দিলাম, তুমি আর কারো কাছে হাত পেতো না, তুমি এই টাকাতে একটা কর্ম করো। মানুষের কর্মস্থান সৃষ্টি করতে হবে যাকাতের অর্থ দিয়ে। কথা ঠিক কিনা? আলেমেরা কি করবে? এই দেশের ধনীদের তালিকা করবে। এই আপনার ব্যাংকে কত আছে, বালিশের নিচে কত, খাটের নিচে কত, আলমারিতে কত, শ্বশুর বাড়িতে কত, মাটির তলে কত।
হিসাব নিকাশ করে ঠিক আছে আপনার জাকাত আসছে 2,75,72,500 টাকা দেন ভাই করেন কথা হয় না উনি দিতে বাধ্য আলেমেরা কি করবে ধনীদের তালিকা করে জাকাত আদায় করবে আবার গরিবদের যারা এই 8টা খাতের অন্তর্ভুক্ত এদের তালিকা করে আবার সঠিক পদ্ধতিতে জাকাতগুলো বন্টন করবে 10 বছর জরিপ করা হয়েছে মাত্র 10 বছর বিশ্বাস না হলে দিয়ে দেখেন বুঝছেন তো নাকি কখন 10 বছর জরিপ করা হয়েছে 10 বছর যদি জাকাত আদায় করা হয় আর আলেমদের মাধ্যমে সঠিক ব্যক্তিদের তালিকা করে যদি বন্টন করা হয় বাংলাদেশে 10 বছর পরে একজন গরিব জাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ ধনী তাহলে ধনীরা জাকাত দিতে চায় না জাকাত আদায় করা লাগে 2 মিনিট একটা ঘটনা শুনিয়ে দিই বলবো আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম কারণকে যা বলে কারণ তোরে জাকাত দিতে হবে কারণ ডেকে বলে আমি জাকাত দিতে পারবো না পয়গম্বর মুসা নবী রাগান্বিত হয়ে বলে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার পয়গম্বর মুসা নবী রেগে গেলেন মাথা টুপি হাত করে চুলগুলো খাড়া হয়ে যায় রাগান্বিত চোখে মুখ দেখে ফিরাউন হামান তখন ডেকে বলতেছে কারণ তখন ডেকে বলতেছে ও নবী মুসা এত রাগ করার কোনো কারণ নাই আপনি একটু আমাকে সময় দেন জাকাতের তো একটু হিসাব নিকাশ করব কত টাকা দিতে হবে পয়গম্বর ডেকে বলে 2.5% দিতে হবে বলে ঠিক আছে আপনি বাড়িতে যান আমি হিসাব নিকাশ করে আপনাকে খবর পাঠাবো এই কারণে এইবার হিসাব নিকাশ শুরু করে দিল এই কারণে আল্লাহ এত সম্পদ দিয়েছিল 70টা উট লাগতো চাবি বহন করতে চাবি যদি এত হয় তালা কত আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত ছোট মাথায় ধরবে না এইবার কারণ হিসাব নিকাশ শুরু করে দিল বাজান গো আমার এই কারণে আল্লাহ এত সম্পদ দিয়েছিল বাজান গো আমার এই কারণে এবার হিসাব নিকাশ করে দেখে কয়েক হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয় এরপরে টাকা দিয়ে শেষ হবে না এত পরিমাণে জাকাতের অর্থ এসেছে এমনিতে করে কৃপণ পায়ে স্যান্ডেল যারা ক্ষয় যাবে বলে গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে সেই কৃপণকে এত টাকা জাকাত দিতে পারে না সে তখন কি করলো এলাকার একটা 2 নম্বর মহিলা ছিল নাম হলো সবদা এই সবদা নামের প্রতিদারের কাছে যা বলে সবদারে তোরে আমার একটা কাজ করে দিতে হবে বিনিময়ে আমি তোরে 2 বস্তা টাকা দেব অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা আজকে দিয়ে দিলাম আর আগামী কালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব বিনিময়ে মুসা নবী যেই মসজিদে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেবে ওই ভরা মসজিদে দাঁড়ায়া একবার শুধু বলবি মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই বাস এতটুকু কথাই বললেই যথেষ্ট বাকি যা করার আমি করব সবদা যেহেতু 2 নম্বরে মহিলা রাজি হয়ে গেল পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন সুন্দর করে বুঝাইতেছেন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছেন সদ্দা মুসা নবীর আলোচনা শোনার পর পাষাণ হৃদয় বইলা চোখ দিয়া পানি ঝরতেছে কারণ ইশারা দিয়ে বলে সদ্দা তাড়াতাড়ি তারা বলে না আর একটু শুনি বলে না শুনতে দেওয়া যাবে না 2 জন লোক পাঠায় দিল ওরা এসে বলে না তা গতকাল রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে আর 1 বস্তা টাকা রেডি আছে টাকার বস্তাটা নিয়ে আস সাক্ষী দিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে যা সদ্দা বলে শুনি না শুনতে দেওয়া যাবে না 2 জন 2 হাত ধরে সদ্দাকে জোর করা দাঁড় করা দিল যখন কারণ লাভ করে দাঁড়ায় বলে মুসা রে ওয়াজ বন্ধ কর তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবী কি জানে রতনে রতন সেনে ডাইরেক্ট বলতেছে পয়গম্বর ওয়াজ বন্ধ করো আজও যখন আলেম ওলামা হক কথা বলে সুদের কথা বলে ঘুষের কথা বলে জিহাদের কথা বলে আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলে আল্লাহর বিধান চালু করার কথা বলে এক শ্রেণীর মানুষ ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া হুজুরের ওয়াজ লাইন ছাড়া না তোমার জীবন লাইন ছাড়া তুমি একটা তার সেরা আজও আলেমদের কথা বলতে বাধা দেয় যারা ওরা হলো সমাজের ডিজিটাল কারণ আমাদের আফসোস লাগে ওই জায়গায় বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না ওখানে 144 জারি করা হয় না যারা বাংলার জমিনে তাফসীর মাহফিলে ওয়াজ মাহফিলে 144 জারি করে কোরআনের কথাগুলো বন্ধ করে দেয় আমার বিশ্বাস সে মুসলমান হতে পারে না কথা কোন কোন মুসলমান কোরআনের কথা বন্ধ করতে পারে সেটা যাই হোক নাম বলা দরকার নাই ভাসুরের নাম জানি মুখে আনবো না কথা কয় না কেন তুমি কোরআন বন্ধ করে ষড়যন্ত্র করো আবু জেহেল ষড়যন্ত্র করেছিল উৎপা করেছিল ওরা থামাইতে পারে নাই ইসলামকে থামিয়ে দিতে চাইবে যারা ওদের জীবনকে আল্লাহ থামিয়ে দেবে নরদমার কীট বানাবে কথা কর ঠিক কিনা সামনের দিকে যাই
লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। আজকে মসজিদে দাঁড়ায় আর সুদের ওয়াজ করা যায় না, সুদখোর হয়ে গেছে মসজিদের সভাপতি। হুজুর ওই ব্যবসার সাথে আমি নিজেই জড়িত, ইহা কেন বলিতেছেন? আছে না নাই? এখন সমাজে যার টাকা বেশি ওই মসজিদের সভাপতি সেক্রেটারি। এখন হালাল পথে ইনকাম করুক আর হারাম পথে ইনকাম করুক, পাবলিক আর ওটা দেখেন। জায়েদ খান যদি মসজিদের সভাপতি হয়, সমাজকে আছে কোন জায়গা? কথা কয় না, কথা কয়। নায়ক জায়েদ খান কিসের সভাপতি? মসজিদে। কয়েকদিন পর পরিমণি হল। এই হলো সমাজের হাল স্যার, কথা কয় না আপনার। তাহলে নায়ক নায়িকা যদি সভাপতি সেক্রেটারি হয় মসজিদে, ভাই দুনিয়াতে আর কিছু আছে? কিয়ামত কি বেশি দূরে? খুব কাছে। কথা কন ঠিক কে না? যাই হোক, লম্বা করবো না। এইবার কারণ ডেকে বলে, সত্তা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সত্তা বলতেছে, কারণ পয়সা বাড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। এবার সত্তা ডেকে বলে, ও জনগণ শোনো দিয়ামন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পর, আলোচনা শোনার পর মনটা নরম হয়ে গেছে। মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় সালামা বোন পর্দা করে, দাড়ি কাটা যুবকটা মুখে দাড়ি রাখে। কথা বলে ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। সপ্তাহ ডেকে বলে, কারণ কেন লাফালাফি করতেছে? গোপন তত্ত্ব এইবার ফাঁস করে দিয়া বলে, ও গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, 2 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে, অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকা আমাকে দিয়েওছে, বিনিময়ে আমাকে এই সাক্ষী দিতে হবে মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সপ্তাহের সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সপ্তাহের নিয়মিত ভক্ত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আল্লাহ চাই মুসারে বাঁচাই দে, ও চাই ফাঁসাই দে। গোপন তত্ত্ব ফাঁস করে রে, গোপন তত্ত্ব ফাঁস হয়ে গেল, নিজের গর্তে নিজেই পড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? যারে কন্ট্যাক্ট করেছে নবীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য, তার জবান দিয়ে সঠিক কথা বের করে দিলেন তিনি কে? আজও যখন কিছু মানুষকে আলেমদের বিরুদ্ধে দাঁড় করায় দেওয়া হয়, ওরা সাক্ষী দিয়ে পিছনে এসে বলে হুজুর নির্দোষ, যা বলেছি মালের জন্য। কথা কয় না, বোঝেন তো ভালো না? সামনের দিকে যাই বাজান গো, আমার মন খারাপ করবেন না। তারা উড়ে করতে গেলে এলোমেলো হয়ে যায়, বুঝছেন? আজকে অন্ধ ব্যক্তি, দৃষ্টি নাই, চোখে দেখতে পারে না, ও গাড়ি পোড়ানের মামলার আসামি। এই সমাজ গেছে কথা। রাগ করতেছেন মনে হয়? দুঃখ রাখবেন কোথায়? মরা মানুষের নাম পর্যন্ত তালিকায় থাকে। আজকে সমাজের হালচাল বলা যায় না বাজান। সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না। আল্লাহ গো, আপনি জমিনকে অর্ডার দেন, জমিন জানো কারণের সম্পদ সহ জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণের সম্পদ সহ কারণকে যখন হাঁটু পর্যন্ত জমির ভিতরে চলে গেছে, ব্যাপার না বলে লাভ দিয়ে উঠতে পারবো, দেখে শক্তি আছে, মাজা পর্যন্ত গেছে বলে ব্যাপার না উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, কারণ ডেকে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ, তুমি নিয়ে যাও, জানতো আমার ভিক্ষা দাও। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। কারণ রে, তোর ধন সম্পদ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে দাঁড় করাইয়া আল্লাহ তাদেরও বিচার করবে। কথা কন ঠিক কিনা? এজন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা ধন দৌলত জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, এদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনি যাকাত দেবেন, যাকাত হলো মালের ময়লা, যাকাত হলো আপনার সম্পদকে পবিত্র করে, যাকাত দেওয়া ফরজ। যাকাত দিলে ধনীর ধন কমে না, ধনীর ধন আল্লাহ আরো বৃদ্ধি করে দেয়। আর যারা টাকা পয়সা কৃপণতা করে জমা রাখবেন, এই সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে। আপনি তখন বলবেন, এত জোরে কামড় মারিস তুই কেডা? কয় চেনো না, আমি তোমার দুনিয়ার মাল সম্পদ। আপনার সম্পদকে বিষাক্ত এরকম
ভালো করে বুঝবেন, জাহান্নামের আগুনের ভিতরে এরকম জমাইয়া, এরকম মানে পয়সার মতো চ্যাপটা বানাইয়া আপনার এখানে ওখানে কপালে বিভিন্ন জায়গায় ছেদ দেবে। ওই যে কামার যখন কোনো কিছু তৈরি করে আগুনে পোড়াইলে ওই যে যেটা লালের মতো হয়ে যায়, ওইটা ওইটা হাতে ধরবেন নাকি? ধরলে তো কিছুই হয় না, নাকি কষ্ট হয় কিনা? ভালো করে বুঝবেন। এইভাবে বাজান গো আমার সম্পদ পয়সার মতো আকার করে এরকম আপনাকে আমাকে শাস্তি দেওয়া হবে। তাহলে বলেন তো বাজান গো আমার নিজের সম্পদ আল্লাহ যদি দেয় আপনাকে ধনী বানায়, তাহলে হিসাব করে করে বছরে একবার যাকাত দেওয়া দরকার আছে না নাই? এই জন্য কয় হাজার কয় লক্ষ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লক্ষ টাকা যাকাত আসে, হিসাব করে করে বছরে একবার আল্লাহ ধনীদেরকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এবার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন মাদার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনের সময়টাকে কন্ট্রোল করা। ভালো করে বুঝবেন, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালের। আমরা যৌবন কালে শয়তানের ওয়াসওয়াসায় করে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনের কালের ইবাদত আল্লাহ পছন্দ করে। তাহলে আল্লাহ যদি যৌবন কালটাকে পছন্দ করে, তাহলে ইবাদতের মাধ্যমে আল্লাহর ভালোবাসায় যৌবনটা আল্লাহর ইবাদতে কাটানোর দরকার আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। হে যুবক, গভীর মনোযোগ দিয়ে শোনো। বৃদ্ধ চাচা 70-80 বছর বয়স হয়ে গেছে, চাচাকে যদি বলা হয় চাচা পুকুরে নামেন, 2000 টাকা দিব, ঠান্ডা পানি দিয়ে গোসল করেন, চাচা বলবে বাবা এই টাকা নেওয়ার জন্য কি পুকুর থেকে ওঠার শক্তি হবে? কথা কথা। কিন্তু একটা যুবককে যদি রাতে 2টার দিকে বলা হয় পুকুরে নামো, 2000 টাকা দেবো, বলে হুজুর কাপড় খুলছি, টাকা বের করেন। তার মানে একটা যৌবনের পাওয়ার আছে। কথা কন ঠিক কিনা? যৌবনকালে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায়, লম্বা সময় রুকু সিজদা করা যায়, যেটা বৃদ্ধ বয়সে সম্ভব নয়। কথা কন। বৃদ্ধ বয়সে জয়েন্টে জয়েন্টে ব্যথা, লম্বা সময় রুকুতে থাকা যায় না, মনে হয় পড়ে গেলাম। কথা কন ঠিক কিনা? লম্বা সময় দাঁড়িয়ে থাকা যায় না, মাজা লেগে গেছে, আছে না নাই? আবার লম্বা সময় সিজদা থাকা যায় না, মানে দম বন্ধ হয়ে মারা যাবো। কিন্তু যুবক বয়সে এটা সম্ভব নয়। এজন্য যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করে। কথা কন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনে তারুণায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা কন ঠিক কিনা? হে যুবক, এই রঙের যৌবন একদিন জন্তরে শেষ হয়ে যাবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, যৌবনে পড়ে যাবে ভাটি। কথা কন ঠিক কিনা? তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা, 1 মিনিটেই ভেঙ্গে যাবে তোর রঙেরই মেলা। যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা, 1 নিমিষেই ভেঙ্গে যাবে তোর রঙেরই মেলা। কাহারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কারবা মাথায় বাংবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঠিক কি? কষ্ট পাচ্ছেন? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঠিক কিনা? ভৈরা মরো তুমি, হীরা মরো তুমি, মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা?
যুবক রে, এই যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি, যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন, কথা কোন ঠিক কিনা? তাহলে যৌবনকালে আল্লাহর ইবাদতের সময় কাটানোর দরকার আছে না নাই? নিজের যৌবনটাকে কন্ট্রোল করা যাবে। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না, পার্কে বিক্রি হয় না। মুমিন কোনোদিন বিবাহের আগে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়াইতে পারে না, কথা কোন ঠিক কিনা? এ যুবক ভালো করে বোঝো, কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। ইউসুফ নবী যৌবনের পরীক্ষা দিয়েছেন, ঘটনা বলতে গেলে লম্বা হবে, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। জুলেখা গোপন কক্ষে নিয়ে গেছে, অন্তর মাউলে নিয়ে যায়, ঘরের দরজা বন্ধ করে রেখে বলে, দিলে বড় চালারে পাঞ্জাবি ওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। ইউসুফ আলাইহিস সালামের কাছে যা বলে, ইউসুফ রে তোমার চোখ দুটো ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। জুলেখা নিজের কামনা বাসনা পূরণ করার জন্য আকার ইঙ্গিতে অনেক কিছু বুঝাইতে চায়। কাপড় ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখ ঢাকে। ইউসুফ নবী ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ? ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? আল্লাহর ভয়। ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়ে পয়গম্বর ডেকে বলে, আল্লাহ, জুলেখার বোনের অবস্থা আমি বুঝতে পেরেছি, আমার ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহর পয়গম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারলেন। গোপন রুমের ভিতরে ইউসুফ আর জুলেখা ছাড়া কেউ নাই। এখনকার যুবকদের গোপন রুম লাগে না, পার্কের সিপাগুলি পালে পিরিতের 12 মাস। এত ভালোবাসা বৃদ্ধি পায় 14ই ফেব্রুয়ারি পালন করার পরে কিছুদিন পরে বমি করে, এরকম আছে না নাই? এগুলো বেহায়া দিবস, এগুলো মুসলমানের সন্তানেরা পালন করতে পারে না, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মেরেছেন। আল্লাহর কুদরত থেকে আল্লাহ প্রত্যেকটা দরজার তালা খুলে দিয়েছেন। সেই দরজা জুলেখা পেছন থেকে মারছে ধাবা। ইউসুফ নবীর জামা ছিঁড়ে গেছে, পয়গম্বর বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজায় যায়, তাকায় দেখে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা